ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগ। এখন বাজে দুপুর 1:30 আর আজকে 1:30 থেকে ব্লগটা শুরু করেছি। তো একটু পরে গিয়ে আমি একটু প্রসাদ বানাবো। তো মানে আজকে হচ্ছে আমাদের এখানে সূর্য পূজা হবে, তো সেখানে যাব সূর্য পূজাতে পূজা করব। তো আমি সকাল থেকে উপাস রয়েছি, তো স্নান টান সেরে সব কাজটা সেরে চলে এসেছি। তো এখন রান্নাঘরে গিয়ে আমি প্রসাদ বানাবো। তো কী কী প্রসাদ বানাবো অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো আজকে শুরু করা যাক দেরি না করে। তো আজকে সব একদম পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস ভালো করে মুছে টুছে। এবার আমি নতুন কড়াই বের করে মানে বসিয়ে দিয়েছি। এটা আমার নিরামিষ কড়াই বানাবো, তো সেই জন্য এটা নতুনই আজকে প্রথম ইউজ করলাম। তো এবার ফার্স্টে আমি সুজিটাকে বানিয়ে নেব, তারপর কটা লুচি বানাবো। তো চলো শুরু করা যাক এবার। সুজিটাকে আমি আগেই বানিয়ে ফেলেছি, আর এবার আমি লুচিটাকে বানিয়ে নিচ্ছি। তো আমি একটা বড় করে রুটি বানিয়ে তারপর গ্লাস দিয়ে এটাকে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এরকম করলে অনেকটা জলদি হয়ে যাবে, নাহলে একটা একটা করে করতে অনেকটা লেট হয়ে যাবে। আর এদিকে তেলটা আমার প্রচণ্ড গরম হয়ে গেছে, মানে দিতে না দিতে জিনিসটা পুড়ে যাচ্ছে। সেই জন্য আমি মানে একটা বড় রুটির মতো করে ওটাকে গ্লাস দিয়ে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। একসঙ্গে আমার 3টা হয়ে যায়। তো লুচিটা হয়ে গেলেই আমার এদিকে হয়ে যাবে। তারপর আমি চলে যাব পুজো দিতে। পুজো দিয়ে ফলমূল কেটে থালা রেডি করে মানে যেগুলো প্রসাদ নিয়ে যাব সেগুলো রেডি করে আমি নিজে রেডি হয়ে যাব, তারপর বেরিয়ে যাব। তো এইদিকে হয়েই গেছে। তো এখন আমি সবগুলো করবো না, কয়েকটা করে ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি, আর বাকিগুলো এসে করে নেব। কেন কি সবগুলো করতে গেলে আমার এখন অনেকটা লেট হয়ে যাবে, আর ওখানে এখন যেতেই হবে, রেডি হতে হবে, পুজো দিতে হবে। সেই জন্য আমি কয়েকটা করে বানিয়ে নিচ্ছি, আর এরকম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। ছোট ছোট করে বানালে দেখতেও ভালো লাগে জিনিসটা, আর খুব সুন্দর ফুলে উঠে। তো যেগুলো বানিয়েছি সবগুলো ফুলেছে। তো আমি একবার দেখাবো লাস্টের দিকে, তাহলে চলো। তো এদিকে আমার সব কিছু বানানো হয়ে গেছে। এবার ভালো করে সব কিছু ঢেকে ঢুকে গুছিয়ে আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে নেবো। আর যে দুটো রয়ে গেছে, তো ওই দুটাকে ভালো করে ঢেকে রেখে দিয়েছি। এটাকে আমি পরে এসে বানিয়ে নেবো। আর এই যে দেখো কয়েকটা বানিয়েছি, খুব সুন্দর ফুলেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। পুরো ময়দা দিয়ে বানিয়েছি, তো খুব ভালো লাগছে দেখতে, আর সফট হয়েছে জিনিসটা। তো এবার সুজিটাকে যে আমি বানিয়ে থালের মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন আমি টুকরো টুকরো করে মানে বরফির মতো কেটে নিচ্ছি, একদম সুন্দর করে কেটে নিচ্ছি। তো এখনও উঠবে না জিনিসটা, এখন ভালো করে শক্ত হয়নি। তো আমি আরেকটু সময় রেখে দেবো। তো কেটে রেখে দিয়েছি। তো কিছুটা আমি ঘরে পুজো দেবো সেখানে দেব, তো ওই জন্য এটাকে ভালো করে কেটে ঢেকে রেখে দিয়েছি। তো এবার এসে পড়লাম ঠাকুর ঘরে পুজো দিয়ে নেব। তো পুজো টুজো দিয়ে পরে রেডি হবো। তো দেখতে থাকো।
রেডি, তো এখন আমি বের হচ্ছি। আর এই যে আমাদের প্রসাদও রেডি, থালা রেডি। তখন আমি ওখানে যাবো, গিয়ে আবার কথা বলছি পরে। বাবার কথা স্মরণ করে যাচ্ছে, কিন্তু গোবিন্দকে ভালোবেসে যে কষ্টটা পেল এটা মানতে পারছে না। রাধা এবার আমরা সবাই উঠে দাঁড়িয়ে পড়েছি, কেন কি এবার আমরা ঘুরবো মন্দিরের চারদিকে, 3বার করে ঘুরবো। তো খুব ভালো লেগেছে, খুব মজা হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ ফুর্তি হচ্ছে আর খুব নাচানাচি হচ্ছে। মানে এত ভালো লাগবে আমি ভাবতেও পারিনি। এটাই হচ্ছে আমার প্রথম বিয়ের পর সূর্য পূজা। এর আগে আমি কোনোদিন দেখিও নি, করিও নি, এবার প্রথম করেছি আর খুব ভালো লেগেছে। আর সবাই দেখো এত সুন্দর সেজেগুজে এসেছে। বাচ্চাগুলোকে তো ভীষণ ভালো লাগছে। অনেকে লাল পাড় শাড়ি পরেছে, হলুদ শাড়ি পরেছে আর খুব সুন্দরভাবে সেজে এসেছে। তো আমার খুব ভালো লেগেছে। তো এবার আমরা চারদিকে ঘুরবো। এই যে দেখো লাইন লাইন করে ঘুরছি, সবাই একসঙ্গে ঘুরছি আর খুব নাচানাচি হচ্ছে। কিন্তু আমি এখানে সাউন্ডটা দিতে পারছি না, সাউন্ডটা জানি না কেন মিউট হয়ে গেছে, হয়তো আসছে না। তো আমি ভয়েস ওভার করে দিচ্ছি, কিন্তু খুব নাচানাচি, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর দেখো এদিকে মানে কীর্তন হচ্ছে, প্লাস এদিকে নাচানাচি হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। তো মানে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লেগেছে। তো ঘোরা হয়ে গেলে পরে পূজা শেষ হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। তো অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু কথা বলতে পারছি না, খুব সাউন্ড হচ্ছে। তো একটু পরে পূজা শেষ হলে আমি আবার বাড়ি চলে যাব। তো এই হচ্ছে সূর্য পূজা। সুন্দর সুন্দর কথা
ওগো ব্রজবালা হাসি তার সঙ্গে পুরাঞ্জলি করেছো, সূর্য পূজার দক্ষিণাটা আমাকে দেবে। বলি দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো। ফাইনালি আমাদের পুজো দেওয়া শেষ। এবার প্রসাদ বিতরণ করে আমরা বাড়ি চলে যাচ্ছি। এখানে আর কথা বলা যাচ্ছে না, প্রচণ্ড সাউন্ড, সেই জন্য বাড়ি গিয়ে আবার কথা বলবো। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। তো এবার ফ্রেশ হবো, হয়ে আবার যাব। তো দেখাতে পারলাম না, সেখানে গিয়ে প্রচণ্ড ভিড় ছিল। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। বাই বাই।